হ্যালো, আসসালামু আলাইকুম। লার্নিং বাংলাদেশের পক্ষ থেকে আমি নিয়ে এসেছি ছোট্ট একটি কোর্স। সেটি হচ্ছে গুগল স্প্রেডশিটের কিছু বেসিক ফর্মুলা, যেগুলো আসলে আমাদের বাস্তবিক জীবনে সবার প্রয়োজন হয়। ঠিক সেরকম কিছু ফর্মুলার উপর একটি ছোট্ট একটি টিউটোরিয়াল। আচ্ছা, আমরা গুগল স্প্রেডশিট কী জন্য ইউজ করি? গুগল স্প্রেডশিট হচ্ছে একটি স্প্রেডশিট যেটা আপনার অনলাইনে আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চালনা করতে পারেন, এবং এই স্প্রেডশিটের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ফর্মুলার ডেটা রেডি করতে পারেন এবং আপনার ডেটা অ্যানালিসিসের কাজে খুব প্রয়োজন হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি কাজ আজকে গুগল স্প্রেডশিটের মাধ্যমে শিখবো, সেরকম একটি ফর্মুলা রেডি করা যায়। আচ্ছা, আমরা গুগল স্প্রেডশিটে আমরা প্রথমে একটি জাস্ট ছোট্ট একটি ডেটা রেডি করে নেব, যাতে আমাদের কাজগুলো করতে খুব ইজি এবং সোজা হয়ে থাকে। তো এখানে আমরা একটি রো দেখতে পাচ্ছি এবং একটা কলাম দেখতে পাচ্ছি। তো রো এবং কলামের ক্ষেত্রে আমরা যেটি করব, আমরা একটি ডেটা তৈরি করে নিই। ওকে, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমরা খুব ছোট্ট এবং একটি 3টি রোয়ের আমরা একটি ডাটা তৈরি করে নিচ্ছি। তো সেখানে দেখা যাক আমাদের আইডি থাকবে। আইডি কী দেওয়া যায়? আইডি যেমন 1 থেকে শুরু করলাম, 01, 02, 03, 04, 05। ওকে, নেম, এক্ষেত্রে আমার নাম সাদিক, সেটা দেওয়া যেতে পারে প্রথমে। দেন সজীব, দেন আকাশ, দেন কামরুল, দেন জনি। ওকে, এবং এজের ক্ষেত্রে দেওয়া যেতে পারে 12, 13, 17, 18, 19। ওকে, তো আমরা খুব ছোট্ট একটি ডেটা রেডি করে ফেললাম। এখন আমরা এটার উপর কিছু সিম্পল কাজ করে দেখাবো, যাতে আপনার এক্সেল শিটে কাজ করতে সুবিধা হয়ে থাকে। তো প্রথমে দেখে নেওয়া যাক আপনাদের কী কী কাজ দেখাবো। প্রথমে আমি একটি এক্সেল শিটকে বিভিন্ন ডেটা থাকে, যে ডেটাগুলো আমি সরিয়ে দেখাবো যে কীভাবে সরানো হয়। এই যে এখানে যে ডেটাগুলো আছে, এগুলো হচ্ছে রো এবং এগুলো হচ্ছে কলাম। তো আমি এখন এই কলাম এবং এই কলামের মধ্যে একটা গ্যাপ তৈরি করবো, সেটা কিভাবে? ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে এটা একটু কালার করে নিই। ওকে, এটা হচ্ছে গ্রিন কালার করে নিলাম। আচ্ছা, এই গ্যাপ তৈরি করার জন্য আমাকে ঠিক আচ্ছা, আমরা দুইটা রো সিলেক্ট করে নিলাম, এভাবে সিলেক্ট করে নিলাম। ওকে, দুইটা রো সিলেক্ট করে নিলাম। এখন আমরা চাচ্ছি এই দুইটা রোর উপরে দুটো ঘর খালি হবে। তখন আমরা কি করবো সেক্ষেত্রে আমরা প্রথমে ঠিক এই বরাবর যে হাত, এখানে হাত চলে আসছে, এখানে একটা ক্লিক করবো, করার পর ইনসার্ট টু অ্যাবভ, এই যে অ্যাবভ দিলাম, তখন দুটো ঘর খালি হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে এখানে দুটো আমাদের ডাটা বসাতেও পারি, চাইলে নাও বসতে পারি। এটা হচ্ছে আপনাদের জন্য প্রথম টিপস। ওকে ওকে তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় টিপস কি? আমাদের দ্বিতীয় টিপস হচ্ছে আমরা ডেট এবং টাইম। আমরা জানি আমাদের কোনো এক্সেল শিটে বা কোনো ডেটাবেজে কাজ করার জন্য ডেট এবং টাইমটা খুব জরুরি। কিন্তু আমরা ডেট এবং টাইম লেখার জন্য কী করতে পারি? এখানে থাকবে ডেট, তারপরে কি আমরা ডেট লিখবো যে আজকে যেমন 12 তারিখ 12, আজকে যেমন 2 তারিখ 12, 2020 এভাবে লিখবো? বা টাইম কীভাবে লিখবো? টাইম কি লিখবো কটা? 8টা 10 এরকম কিছু? না, এরকম কিছু না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডেটা দুটো কেটে দিলাম, আমরা দুটাকে সিলেক্ট করে ডিলিট চাপ দিলাম, কেটে গেল। ঠিক আছে, আমরা এখানে ডেটটা যেভাবে লিখবো সেটা হচ্ছে খুব শর্টকাটে, সেটা হচ্ছে কন্ট্রোল এবং সেমিকোলন। ঠিক আছে, তাহলে ডেটটা চলে আসলো। কি করব? কন্ট্রোল এবং সেমিকোলন চলে আসলো। এবং পরেরটাতে আমরা টাইমটা কীভাবে লিখবো সেটাও খুব সোজা, কন্ট্রোল শিফট সেমিকোলন, টাইম চলে আসছে। ঠিক আছে, তো এভাবে ডেট এবং টাইমটা ইউজ করতে হয়। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করব। আমরা যখন কখন লিখি, যেমন ধরুন আমরা এখানে লিখতেছি যেমন 5, 6, 7। ঠিক আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন, আমার এটা রোটা মাঝখানে আসতেছে। হ্যাঁ, কিন্তু আমাদের সবার রোটা কিন্তু মাঝখানে আসবে না, সবার রোটা ডান পাশে সরে যাবে। তো আমারটা কেন এভাবে আসলো? হ্যাঁ, আমি এর জন্য একটি ছোট্ট শর্টকাট ইউজ করেছি, এবং আপনারা চাইলে শর্টকাট ইউজ করে মাঝখানে আনতে পারেন, চাইলে ডান পাশে হতে পারেন, চাইলে বাম পাশে সরাতে পারেন। তো চলুন শর্টকাট আমরা দেখে নিই। আমরা এখন আমাদের আগের মতো রাইট সাইডে সরাবো। সেটার জন্য আমরা কি করব? আমরা যেটা করব, কন্ট্রোল শিফট আর, আর এই যে রাইট সাইডে চলে গেছে। আবার আমরা কি করবো? এখানে কন্ট্রোল শিফট আর, এটাও রাইট সাইডে চলে গেছে। এবং এটার জন্য কি? কন্ট্রোল শিফট আর। ওকে, এখন আমরা চাচ্ছি এইটা রাইট সাইডে থাকবে, এইটা মাঝখানে থাকবে এবং এটা লেফট সাইডে থাকবে। তাহলে এটা রাইট সাইডে আছে, এটা আমরা মাঝখানে আনবো কি দিয়ে? কন্ট্রোল শিফট ই, মাঝখানে চলে আসলো। এবং এটাকে আমরা লেফট সাইডে নেবো, তাহলে কন্ট্রোল শিফট এল। ঠিক আছে, তো ছোট্ট এটা আর একটা ফর্মুলা, দুর্দান্ত একটি ফর্মুলা, আপনারা চাইলে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। আচ্ছা,
অনেক সময় আমাদের হেডিংয়ে একটু বিশাল বড় লাইন থাকে, ঠিক আছে। তো এখন যেমন এই লাইনটা হচ্ছে মাই বিজনেস প্রপার্টি। এখন এটা দেখা যাচ্ছে এই লাইন থেকে এই লাইনে চলে যাচ্ছে। এখন অনেক সময় আমরা এভাবে কী করি, লাইনটা টেনে বড় ছোট করি, কিন্তু এটাকে ব্রেক করার একটা উপায় আছে। সেটা কি, আমরা যদি সেটাকে ব্রেক করতে চাই তাহলে আমাদের কন্ট্রোল চাপ দিতে হবে, আমাদের এখানে ক্লিক করে কন্ট্রোল এবং এন্টার, তাহলে আমাদের লাইনটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন লাইনটা বড় হয়ে গেছে, মাই বিজনেস প্রপার্টি। এটা হচ্ছে আরেকটা শর্টকাট। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা খুব সুন্দর শর্টকাট শিখবো। সেটা হচ্ছে আমরা ধরেন আমাদের বিশাল বড় একটা স্প্রেডশিট এবং আমাদের প্রচুর নাম্বার, প্রচুর ডেটা, ঠিক আছে। এখন আমার এটা ছোট দেখে হয়তো আমি বুঝতে পারতেছি না, কিন্তু এই ডেটা খুঁজে বের করার জন্য আমরা তখন কী করবো? আমাদের কি সবসময় সব ডেটা খুঁজে বের করা সম্ভব? না, সম্ভব না। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে খুব সুন্দর একটা উপায় আছে, আমরা ফাইন্ড করব এবং ডেটাটা খুঁজে ফেলবো। যেমন আমি যদি চাই কোনো জিনিস ফাইন্ড করতে, তখন সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কন্ট্রোল এফ। ওকে, কন্ট্রোল এফ চলে গেল। এই যে দেখেন এখানে কন্ট্রোল এফ দেখা যাচ্ছে, কন্ট্রোল এফে আমি চাপ দিলাম, তারপর আমি কি চাচ্ছি, যেমন ধরেন আমি চাচ্ছি আমার নামটা খুঁজে বের করতে। হ্যাঁ, দেখি তো এখানে সার্চ দিলে পাওয়া যায় কিনা। এই যে এস এ লেখার পর দুইটা টার্গেটে চলে আসছে, সাদীপ সজীব। এখন আমি দেখি তো আরেকটু লিখি, এই যে এখন ডাইরেক্ট আমার নামটা চলে আসছে। ওকে ফাইন, এটা হলো একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে, যেমন আপনি এটাকে রিপ্লেস করতে চান, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে থ্রি আইকনের বক্সটা, এটার মধ্যে আমি ক্লিক করলাম, করার পরে আমি কি করব, সাদীপকে খুঁজে বের করবো, SADIP, সাদীপকে খুঁজবো। সাদীপের সাথে কোনটা রিপ্লেস করবো? সাদীপের সাথে ধরুন আমি সাদীপের সাথে ধরেন হ্যাঁ জয়, এই নামটাকে আমি রিপ্লেস করব। তো এখন আমি যেটা করব সেটা কি সবগুলো শিটে করব? অ্যাকচুয়ালি আমাদের স্প্রেডশিটে অনেকগুলো ওয়ার্কপ্লেস ওপেন করা যায়, সেটা আমরা পরবর্তীতে কোনো সময় থাকবো না, আমি শুধু এই শিটের জন্য ওপেন করব, দিস শিট। ওকে, এখন কি করব, রিপ্লেস করব। এই যে রিপ্লেস হয়ে দিলাম, এই যে সাদীপের জায়গায় চলে আসছে, ডান, ঠিক আছে, ইটস কমপ্লিট। ওকে, এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কমেন্ট করা, ঠিক আছে। তো কমেন্ট কীভাবে করতে হয়? কমেন্ট করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে অলরেডি আমার এখানে কমেন্ট দেখাচ্ছে, আমি একবার কমেন্ট করে রেখেছিলাম, তাই এখন আমরা আবার কমেন্ট করব। এখন কন্ট্রোল এম, ঠিক আছে, সেটা হচ্ছে একটা কমেন্ট। এই যে এখানে কমেন্ট চলে এসেছে। এখন আমরা চাইলে এখানে এই যে কমেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা চাইলে আরেকটা কমেন্ট অ্যাপ্রুভ করে, যেমন দিস ইজ মাই ফাইল, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা কমেন্ট। ওকে, তো এরকম করে চাইলে আমরা কমেন্টও করে রাখতে পারি। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে নাম্বার ফরম্যাট, কীভাবে নাম্বার ফরম্যাট রেডি করতে হয়। তো নাম্বার ফরম্যাট রেডি করা বা আমাদের জন্য একটু শর্টকাট কিছু উপায় আছে। যেমন ধরেন আমি এখানে এরকম 1 থেকে 7, এখন আমি কি 8, 9, 10 এভাবে লিখে যাব? না, সেটার জন্য একটা সুন্দর উপায় আছে। সেটা আমরা কি করব, সেটা হচ্ছে যে আমাদের 7 পর্যন্ত লিখেছি, 7 পর্যন্ত লেখার পরে এরপর আমি 8 দিব। হ্যাঁ, 8 দিলাম, ফাইন, এইটার পর এন্টার দিলাম। তো 8টা মাঝখানে চলে এসেছে। মাঝখানে চলে আসার কারণ হচ্ছে ওই যে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল অর শিফট ই দিলে এটা বা লেফট এল দিলে এটা লেফটে চলে যাবে। এখন 7 আর 8টাকে আমি সিলেক্ট করে নিলাম, করার পর আমি যে এখানে টান দিলাম, হ্যাঁ, 7, 8, 9, 10। আচ্ছা, এখন এটা এক রকমভাবে এসেছে। এখন এই যেটা কী করা যায়, এটা আমি পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট এল দিলাম, অথবা কন্ট্রোল শিফট আর। ওকে, দ্যাটস কুল, ঠিক আছে। তো এটাই হচ্ছে আজকের মতো স্প্রেডশিটের টিপস। ইন ফিউচার ইনশাল্লাহ আরও কিছু টিপস ট্রিক্স নিয়ে আসবো লার্নিং মাসের পক্ষ থেকে। ততদিন আশা করি ভালোই থাকবেন। ধন্যবাদ।